আমি কুলি, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবেননি। সাথে সাথে একটা মানুষ ডাক দিছে, রে কুলি এদিকে আয়, এদিকে আয়। পাশে তিনি গেলেন। কাসিম নানুতুবি তিনি বেশি বড় সড়ো মানুষ ছিলেন না, নামে বড় কিন্তু মানুষ ছিলেন ছোট, স্বাস্থ্য ছিল কম, খাটো সাটো মানুষ, নামে মানুষে বিল খাইত না। এজন্য ইংরেজরা বহুবার ধোঁকা খাইছে, বহুবার ইংরেজরা ধোঁকা খাইছে। কাসিম নানুতুবিকে পাশে পাইছে, অথচ চিনে না, চিনে না। ইংরেজরা মনে করতো নামে যত বড় মানুষ তত বড় হবে, এজন্য উনাকে চিনত না। আল্লাহ কুদরতি পর্দা তাদের মাঝখানে ডাইলা দিতেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি তিনি তো ওই জায়গায় যায় বলতেছেন, আমি পারবো, বোঝাটা আমি নিতে পারবো। লোকটায় কয়, না বাবা তুমি পারবা না, তোমার গায়ে শক্তি কম, আমার বোঝাটা অনেক ভারী, তুমি পারবা না, পারবা না। আল্লাহর ওলি বলেন, না আমি ইনশাআল্লাহ পারবো, আমার মাথায় আপনি বোঝাটা উঠে দেন, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার 2টা পয়সার খুব প্রয়োজন, আপনি আমার মাথায় বোঝাটা উঠায় দেন। লোকটা কয়, না পারবা না। তিনি বলেন, আমি পারবো ইনশাআল্লাহ, মাথায় উঠে দেন। এই বইলা জোর করে মাথায় তিনি উঠাইছেন। বাইরে আল্লাহর ওলি বুঝতে পারেন নাই বোঝাটা কত ওজন, কারণ জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। জমিদারের ছেলে মাথায় বোঝা তুলতে হয় নাই, মনে করছেন হয়তো আগমন হবে, কিন্তু বোঝাটা মূলত ছিল 2.5 মণ। মাথার মধ্যে বোঝাটা উঠানো মাত্রই গাড়ের মধ্যে মট করে উঠছে। তিনি তো টের পাইছেন হয়তো তার গাড় ভেঙে যাবে, জীবনে কোনোদিন বোঝা তুলেন নাই, এজন্য আন্দাজ করতে পারেন নাই। আর তিনি তো বুঝতেছেন সামনে চলা হয়তো তার দ্বারা সম্ভব না। চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর কাঁদতেছেন, মালিক আমি তো বোঝাটা আমার নিজের জন্য তুলি নাই, আমার ফ্যামিলির জন্য বোঝা মাথায় তুলি নাই। জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, আজকেও আমি আমার বাচ্চা কাচ্চার জন্য বোঝা মাথায় তুলি নাই গো মালিক। বোঝাটা মাথায় তুলছি তোমার নবীর মেহমানদের খাতিরে, অতএব আমার কাম আমি করছি, জায়গা মতো পৌঁছে দেওয়া তোমার কাম। এই বইলে তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। সাথে সাথে মালিক পিছনে পিছনে যায়, বারবার শুধু মাথার দিকে তাকায়, কোথায় জানি লোকটায় বোঝাটা ফালায় দে। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার মাথায় আমি বোঝা উঠে দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া পূজা ভাসতেছে। তাহাজ্জুদের টাইম, সাজদায় পড়ে পড়ে আল্লাহর ওলি কান্দেন। জমিদারের সন্তান, বিবি সাহেব তিনিও জমিদারের মেয়ে, কাসেম নানুতুবি তিনিও জমিদারের ছেলে, বিবি তিনিও জমিদারের মেয়ে। বিবি সাহেব ঘুমের করে স্বামীর কান্নার আওয়াজ শুনতে পাইলেন, ঘুম ভেঙে গেল। দৌড় দিয়ে পাশে রুমে যায় দেখেন স্বামী গড়ায় গড়ায় কাঁদতেছেন, মাটিতে গড়ায় গড়ায় তিনি কান্দেন আর বলতেছেন, মালিক আমার দ্বারা কোরআনের তালিম আবার চালু করায় দাও, আমার দ্বারা আবারও কোরআনের শিক্ষা তুমি চালু করায় দাও। আল্লাহ আমি গজবের জমিনে থাকতে রাজি না। বিবি সাহেব যাইয়া স্বামীকে বুকে জড়ায় ধরলেন। মধ্যরাতে নজুলে রহমতের সময়, যেই টাইমটাতে আল্লাহ পাকের খাস দরবার খুলে যায়, ওই টাইমে স্বামী স্ত্রী দুজন আল্লাহর দরবারে কান্না করে করে মুনাজাত শুরু করলো। স্বামী দোয়া করে আর বিবি আমিন আমিন কয়, বিবি দোয়া করে স্বামী আমিন আমিন কয়। ভাইরা বন্ধুরা, স্বামী স্ত্রী যদি একসাথে মুনাজাত করে, এই দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, কারণ মহিলাদের আমল কম, অর্ধেক পথ তারা আল্লাহর ওলি হওয়ার
লাইনে আগায় থাকে। শুধু মহিলা হওয়ার খাতিরে তারা আল্লাহর কাছে পুরুষের চেয়ে প্রিয় রে। অল্প কাজেই তারা জান্নাত পাওয়া যায়। এজন্য নবী বলেন মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিও। মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়। স্বামী স্ত্রী যদি একসাথে মুনাজাত করো, স্বামীর মুনাজাতের আগে স্ত্রীর হাতের দোয়া কবুল হয়ে যায়। অত্র এলাকার মা, স্বামী বিপদে আছে, সন্তান বিপদে আছে, ভাইটা বিপদে আছে রে। স্বামীর ইনকাম বন্ধ হয়ে গেছে। মা গো, তুমি আল্লাহর কাছে বেশি কান্দো, হাত উঠে আল্লাহর কাছে বেশি চাও, কারণ তোমার হাতের দোয়া আল্লাহর কাছে অধিক প্রিয়। পুরুষের আগে মহিলার দোয়া কবুল হয়। স্বামীর জন্য বেশি বেশি দোয়া করো, ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করো। মনে রাখো তোমরা মহিলা হওয়ার কারণে আল্লাহর কাছে তোমরা অনেক দামি, অনেক দামি। কারণ তোমাদের ডিউটি হলো চারটা। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন, যেই মহিলা নামাজের হিসাব দিতে পারবে, রোজার হিসাব দিতে পারবে, এমনিভাবে পর্দার হিসাবটা সঠিকভাবে দিবে, স্বামীকে খুশি করে চলবে, এই চার কাজের জিম্মাদারি যেই মহিলা দিবে, নবী বলেন আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে, কেউ তাকে বাধা দিবে না।